কুনাল শাহ, যিনি ক্রেড এবং ফিচার্সের প্রতিষ্ঠাতা এবং ক্রেডকে বোধহয় $400 মিলিয়ন বেচে দিয়েছিলেন, তিনি রিসেন্টলি হোয়াটসঅ্যাপের প্রধান হিসাবে জয়েন করছেন। এই খবরটা গোটা ভারতীয় মিডিয়াতেই ছেয়ে গেছে, আপনারা পড়েছেন। আমি আরেকটু অন্তর্দৃষ্টি দিতে চাই। কুনাল শাহ ফ্যামিলি বিজনেস থেকে কিন্তু তার পারিবারিক ব্যবসা পুরো ধসে যায়। পরে তিনি ভীষণ চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে মানুষ হয়েছেন। মুম্বাইয়ের উইলসন কলেজে ফিলোসফি দর্শন নিয়ে ভর্তি হয়েছেন। এই নয় যে তিনি দর্শন নিয়ে কোনো কেরিয়ার করতে চাইছিলেন, তিনি জাস্ট একটা ব্যাচেলার ডিগ্রি চাইছিলেন। কারণ কি, দর্শনে ভর্তি হলে, এখানে ভারতে হিউম্যানিটিসে ভর্তি হলে ক্লাস পাস করতে হয় না, বাকি সময়টা উনি ডেলিভারি বয়ের কাজ করে টাকা উপার্জন করছিলেন, কারণ তার নিজের চালাবার মতো পকেটের খরচ ছিল না। তো ফিলোসফিতে অনার্স তো হয়ে গেল। সব ফিলোসফি ডিগ্রি এমনিতেও ভারতে কোনো গুরুত্ব নেই, উনিও জানতেন কিছু হবে না, ডেলিভারি বয়ের কাজ করছেন। সেখান থেকে এমবিএ করতে গেলেন। এমবিএ করতে গিয়ে টের পেলেন যে এমবিএতে ক্লাসে যেসব পড়ানো হচ্ছে এগুলো ইউজলেস, কারণ যদি কারোর ব্যবসার এক্সপিরিয়েন্স না থাকে এসব করে কোনো লাভ নেই, যেটা আমি বারবার করে বলে আসছি, যেটা সবাই মানে। ফলে যেটা হলো কি, উনি এই যে ডেলিভারি বয়ের কাজ করে সাধারণ মানুষের মধ্যে, মুম্বাইয়ের সাধারণ মানুষের মধ্যে মেলামেশা করে মানুষের সমস্যাগুলো দেখতে পেলেন। একটা সমস্যা কী ছিল, যে ক্রেডিট কার্ডের টাকা ঠিকঠাক সময়ে না মেটানো। এটা সলিউশন থেকে তৈরি হয় ক্রেড, এবং এই সলিউশন এত জনপ্রিয় হয় সেই কোম্পানিটা $400 মিলিয়ন বেচে দিল। কিন্তু তিনি এই বিজনেসের আইডিয়াটা পেলেন কী করে? কারণ তিনি জনগণের মধ্যে নেমে এসেছেন, জনগণের সাথে কথা বলছেন, দেখছেন যে ক্রেডিট কার্ডে ফলস চার্জ হয়ে যায়। কারণ কি, যে লোকে পেমেন্ট ঠিকঠাক সময় পে করে না, ব্যাংকের অ্যালার্টগুলো মিস করে, ফলে তাদের এক্সট্রা চার্জ লাগছে, ফাইন্যান্সিয়াল চার্জ লাগছে, রাইট? এটা মেস, ক্রেডিট কার্ডের রিপেমেন্ট পৃথিবীর সব দেশে মেস। এই প্রবলেমটা তিনি ক্রেড দিয়ে একটা সলিউশন তৈরি করলেন, যেটা ভীষণ জনপ্রিয় হলো এবং ক্রেডিট কার্ড কোম্পানিগুলো কিনে নিল। $400 মিলিয়ন হয়ে গেল। সেকেন্ড, উনি ফ্রি চার্জও করলেন, অর্থাৎ মোবাইল দেখলেন যে রাস্তাঘাটে সবার মোবাইল চার্জিংয়ের সলিউশন দরকার হচ্ছে, তার জন্য ফ্রি চার্জের কনসেপ্টটা আসে অ্যাকচুয়ালি। তো সেটাও তিনি সফল। অর্থাৎ তিনি প্রবলেমগুলো, মানে আমার এই আইডিয়া আছে তাই বিজনেস করবো না, উনি আগে জনগণের মধ্যে গিয়ে দেখলেন প্রবলেমটা কী, প্রবলেমটা একটা সলিউশন বার করলেন, ডেলিভার করলেন, স্টার্ট আপ সাকসেসফুল। একদম বুড়িমা স্টাইলে, বুড়িমাও এটা করতেন, আগে জনগণের মধ্যে যেতেন, দেখতেন সাধারণ জনগণের কী প্রবলেম হচ্ছে সেটা ভালো করে বুঝতেন, সলিউশনটা ভালো করে বুঝতেন যে সলিউশনটা বাজারে খাবে কিনা, অ্যান্ড দেন ইটস ট্রাইড অ্যান্ড সাকসেসফুল। সো বারবার করে এটা বলছি, এআইয়ের যুগে অ্যাকচুয়াল পড়াশোনা, ক্লাসরুম হচ্ছে মানুষ, মানুষের মধ্যে ফিরে যাওয়া, মানুষের প্রবলেমগুলোকে জানা, মানুষকে বাজারকে ভালো করে বোঝা, দিস ইজ দ্য ফিউচার। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো যুগ শেষ, এগুলো এআই ম্যাক্সিমাম করবে। মানুষ তাকে কাজে লাগানোর জন্য যেটুকু শিখতে হবে সেই শেখাটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ে গিয়ে। অফকোর্স এখনও কিছু কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের চাকরি থাকবে, বাট এটা ভেরি টপ অ্যান্ড হাই লেভেল। যে লেভেলে পৌঁছানোর ক্ষমতা কিন্তু অধিকাংশ ছেলেমেয়ের নেই। আই হ্যাভ টু বি ভেরি ব্রুটালি অনেস্ট অ্যাবাউট ইট। আগে যা ছিল ঠিক আছে, একটা ছেলে কিছু না হলে একটা ক্লাস টিচার হয়ে যেত, কলেজের প্রফেসর হয়ে যেত, ছোটোখাটো চাকরি পেয়ে যেত। এখন ডিফিকাল্ট, ইনক্রিজিংলি ডিফিকাল্ট, কারণ এই নলেজগুলো যেটুকু দরকার সায়েন্সে বা এই টেকনোলজির, সবই এআই দিয়ে দিচ্ছে। শুধু চালিয়ে নিয়ে, আমি যেমন কালকে দিলাম কৌশিকের খবর, কৌশিক বেসিক্যালি ওকে আমি বলেছিলাম যে এখন আর তোমার মোবাইল অ্যাপের জন্য ডেভেলপার খুঁজে কী হবে, তুমি নিজেই তো ক্লডে ঠিকঠাক প্রম্পট দিলে তুমি তোমার মোবাইল অ্যাপ বানিয়ে নিতে পারবে। ও বানিয়ে নিয়েছে নিজে, ওর ডেভেলপারের আর দরকার হয়নি। তো এই হচ্ছে সিচুয়েশান। সো ইউ আর গেটিং ইনটু এ টাইম যেখানে মানুষের সমস্যাগুলো বোঝা অনেক বেশি জরুরি দরকার, রাদার দ্যান ডিগ্রি, ভার্টিক্যাল নলেজ, এগুলো লোকে এখন বুঝতে পারবে না। আরও 10 বছর বাদে গেলে আমি কি বলছি, আমার ভিডিওগুলো যখন ঘুরিয়ে ফিরে দেখবে তখন বুঝতে পারবে। বাট কুনাল শাহর এক্সাম্পলটা ভেরি স্ট্রাইকিং, একদম বুড়িমার মতো। যেখানে গেছেন প্রবলেমটা বুঝেছেন, সলভ করেছেন, হাজার হাজার কোটি টাকা তৈরি করে ফেলেছেন।